সকলকে আরো একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমি ঢাকা ওয়াসার 2021 সালের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন সমাধান করে দেখাবো। এই প্রশ্নটি আমাদের জিওটেকনিক্যাল টপিকস থেকে এসেছে। প্রশ্নটিতে বলা হয়েছে একটি আংশিক সম্পৃক্ত মৃত্তিকার আয়তন 700 সিসি বা কিউবিক সেন্টিমিটার, এর ওজন 845 গ্রাম, মৃত্তিকার শুষ্ক ওজন 765 গ্রাম এবং শুষ্ক মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব 2.67 হলে মৃত্তিকার ভয়েড রেশিও, পোরোসিটি, পানির পরিমাণ এবং সম্পৃক্ততার মাত্রা কত, এগুলো আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক পরীক্ষাতেই দেখা যায় যে এই জিওটেকনিক্যাল টপিকস থেকে একটি প্রশ্ন এসেই থাকে। তো এই দিক দিয়ে লক্ষ্য করলে আমরা এটাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে কাউন্ট করব। তো আমাদের যা যা দেওয়া আছে সেগুলো যদি আমরা লিখে ফেলি ডান সাইডে গিভেন ডেটা হিসাবে, আমাদেরকে বলা আছে যে মৃত্তিকার আয়তন ভি, এটার মান দেওয়া আছে 700 কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব বা সিসি, যে কোনো একটা লিখতে পারি আমরা। আমাদেরকে ওজন ডাব্লিউর মান দেওয়া আছে 845 গ্রাম। এরপরে আমাদেরকে দেওয়া আছে শুষ্ক ওজন। শুষ্ক ওজন যেটা আমাদের বলা আছে যে শুষ্ক ওজন ড্রাই ওয়েট ডাব্লিউ ডি, যেটা শুষ্ক ওজন হচ্ছে 800 শুষ্ক ওজনের মান দেওয়া আছে আমাদের 765 গ্রাম। তো আমরা শুষ্ক ওজন লিখবো, এই যে আমাদের 765 গ্রাম দেওয়া আছে, 765 গ্রাম। আমাদের বলা আছে মাটির আপেক্ষিক গুরুত্ব, যেটাকে জি দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 2.67। আমাদের বের করতে বলা হয়েছে ভয়েড রেশিও ই কত, আমাদের বের করতে বলা হয়েছে পোরোসিটি এন কত, আমাদের বের করতে বলা হয়েছে পানির পরিমাণ বা ওয়াটার কন্টেন্ট ওমেগা কত, এবং আমাদেরকে সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন এস আর, এই কয়টা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমেই যেটা করব, আমাদের যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট আমরা বের করে ফেলতে পারি। প্রথমেই হচ্ছে ওমেগা বা ওয়াটার কন্টেন্ট, যেটা পানির পরিমাণ, এটা বের করতে পারি। সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে পানির পরিমাণ বা পানির ওজন ভাগ হচ্ছে শুষ্ক ওজন। তো পানির ওজন আমরা কিভাবে পেতে পারি? পানির ওজন পেতে পারি হচ্ছে, যেটা ভেজা অবস্থায় ওয়েট, সেটা হচ্ছে ডাব্লু মাইনাস ডাব্লু ড্রাই ডিভাইডেড বাই শুষ্ক ওজন ডাব্লু ড্রাই। তার মানে ভেজা অবস্থায় ওজন ডাব্লু, তার থেকে যদি শুষ্ক মাটির ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে এটার মধ্যে কতটুকু পানি আছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। ডিভাইডেড বাই ডাব্লু ড্রাই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ওয়াটার কন্টেন্ট ওমেগা, যেটা আমরা মান পাচ্ছি 845 মাইনাস 765 ভাগ হচ্ছে 765, মান পাচ্ছি 0.104। এটা আমাদের একটা অ্যান্সার। এরপর আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে পোরোসিটি বের করতে হবে। সো পোরোসিটি বের করার জন্য আমরা যেই কৌশল অবলম্বন করব, আমাদের দ্বিতীয় প্রশ্নটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, তাহলেই আমরা আরো খানিকটা জায়গা পেয়ে যাব। এখানে আমরা একটু জায়গা যদি বাড়িয়ে নিতে চাই, এখানে নিতে পারি, আরো খানিকটা জায়গা বাড়িয়ে নিই। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে পোরোসিটি বের করা। পোরোসিটি বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একক ওজন বের করব। তো আমাদের ভেজা অবস্থায় একক ওজন, দ্বিতীয়টা হচ্ছে আমরা পোরোসিটি বের করার জন্য করছি। এখন হচ্ছে একক ওজন গামা যেটা বলে, সেটা হচ্ছে ডাব্লিউ বাই ভি, সেটা হচ্ছে 845 ভাগ হচ্ছে ভলিউম ছিল হচ্ছে 700,
700 কিউবিক সেন্টিমিটার। সো আমরা এটা পাবো 1.21 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এরপর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গামা ড্রাই হবে তাহলে কত। গামা ড্রাই শুষ্ক একক ওজন, এটার ফর্মুলা হচ্ছে গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াটার কন্টেন্ট ওমেগা। আমরা যদি এই মানগুলো এখানে বসিয়ে দিই, গামার মান হচ্ছে 1.21 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 0.104, ক্যালকুলেট করলে আমরা এইখানে গামা ড্রাই পেয়ে যাব। গামা ড্রাই এর মান আমরা পাবো হচ্ছে 1.093 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো গামা ড্রাই কেন আমরা বের করলাম, কারণ আমাদের গামা ড্রাই দিয়ে আমাদের কাছে কিন্তু ফর্মুলা আছে, পোরোসিটির ফর্মুলা। তো সেক্ষেত্রে এগেইন আমরা বলবো যে আমাদের কাছে ফর্মুলা হচ্ছে গামা ড্রাই ইকুয়াল টু জি ইন্টু গামা ওয়াটার ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস ই। তো এই ক্ষেত্রে গামা ড্রাই আমরা পেয়ে গেছি, গামা ড্রাই আমরা এইমাত্র ক্যালকুলেট করছি 1.093 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমাদের কাছে জি এর মান দেওয়া আছে, জি হচ্ছে 2.67, প্রশ্নে দেওয়া ছিল এটা। আমাদেরকে বের করতে হবে ই এর মান, এবং গামা ওয়াটার কিন্তু আমাদের জানা, সেটা হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, 1.093 ইকুয়াল টু 2.67 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই, এখানে ক্যালকুলেট করলে আমরা ই এর মান পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের ভয়েড রেশিও 1.44। এটা আমাদের আরেকটা অ্যান্সার। আমরা ভয়েড রেশিও বের করলাম, আমাদের ওয়াটার কন্টেন্ট বের করলাম। এরপর আমাদের কাছে চাওয়া হয়েছিল পোরোসিটি। তো ভয়েড রেশিও এবং পোরোসিটি সম্পর্ক আমরা জানি। তো আমাদের তৃতীয় যেই জিনিসটা আমরা বের করব সেটা হচ্ছে পোরোসিটি, সেটা হচ্ছে ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। এই ফর্মুলায় যদি আমরা মান বসিয়ে দিই 1.44 ডিভাইডেড বাই 1 প্লাস 1.44, সেটা আমাদেরকে মান দিবে অ্যাপ্রক্সিমেটলি 0.6। এটা আমাদের আরেকটা অ্যান্সার। এবং আমাদের সর্বশেষ যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, যেটাকে এস আর দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ওমেগা জি ডিভাইডেড বাই ই। সবগুলো মানই আমরা বের করেছি। সো ওমেগার মান আমরা বের করেছিলাম 0.104, জি এর মান আমাদের দেওয়া ছিল 2.67, এবং ই এর মান 1.44 আমরা যেটা বের করেছি। এই কটাকে এখানে মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 0.1924 বা 25 অ্যাপ্রক্সিমেটলি লেখা যায়। এটাকে আমরা বলতে পারি, অতএব ডিগ্রি অফ স্যাচুরেশনকে যেহেতু পার্সেন্টেজ আকারে লেখা হয়, অতএব এস আর ডিগ্রি অফ স্যাচুরেশনকে আমরা 100 দিয়ে গুণ করে দিলে আমরা লিখতে পারি 19.25% ডিগ্রি অফ স্যাচুরেশন। তো এটা আমাদের আরেকটা অ্যান্সার। তো আমাদের কি করলাম আরেকবার একটু আমরা দেখি, প্রথম থেকে আমরা কি করলাম। এখানে আমাদেরকে বলা ছিল একটি আংশিক সম্পৃক্ত, তার মানে সম্পূর্ণভাবে পানি দ্বারা পরিপূর্ণ নয়, আংশিক সম্পৃক্ত মৃত্তিকার আয়তন ছিল 700 সিসি, ওজন ছিল 845 গ্রাম। মৃত্তিকার শুষ্ক ওজন আমাদের দেওয়া ছিল 765 গ্রাম, এবং শুষ্ক মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব দেওয়া ছিল 2.67। মৃত্তিকার ভয়েড রেশিও, পোরোসিটি, পানির পরিমাণ বা ওয়াটার কন্টেন্ট, এবং সম্পৃক্ততার মাত্রা, ডিগ্রি অফ স্যাচুরেশন আমাদেরকে বের করতে বলা হয়েছিল। আমরা প্রথমে পানির পরিমাণ দিয়েই শুরু করেছি, ওমেগা পানির ওজন ডিভাইডেড বাই শুষ্ক ওজন। তো পানির ওজন কিভাবে পাবো, আমাদের কাছে একটা ধরলাম আমাদের কাছে এক খণ্ড মাটি আছে, এইটা না দিয়ে আমরা অন্য কোনো কালার দিয়ে আঁকি, যে আমাদের কাছে এক খণ্ড মাটি আছে। তো এই মাটির খণ্ডে আমরা ধরে নিচ্ছি যে এই মাটির খণ্ডে ভেজা অবস্থায় অর্থাৎ পানি এবং মাটি দুটেই আছে, এখানে মাটিও আছে, এতটুকু পানি আছে। এই টোটালটার ওজন হচ্ছে দেওয়া ছিল 845 গ্রাম।
এবং আমাদের বলা ছিল ড্রাই অবস্থায়, তার মানে পানির অংশ, এই যে ওয়াটারের অংশটাকে যখন আমরা শুষ্ক করে ফেলেছি, তাহলে ওয়াটার বাদ চলে গেছে, ওয়াটারের অংশ বাদ যাওয়ার পরে ড্রাই ওয়েট পাওয়া গেছে হচ্ছে, ড্রাই অবস্থায় ওয়েট পাওয়া গেছে 765 গ্রাম। তার মানে এর মধ্যে পানি ছিল কতটুকু, সেটা হচ্ছে ডাব্লু মাইনাস ডাব্লু ড্রাই। যদি আমরা করি তাহলে এখান থেকে কিন্তু ডাব্লু ওয়াটার পেয়ে যাচ্ছি, ডিভাইডেড বাই ডাব্লু ড্রাই করলে ওয়াটার কন্টেন্ট, কারণ পানির ওজন ডিভাইডেড বাই শুষ্ক অবস্থায় ওজন, এটাই হচ্ছে ওয়াটার কন্টেন্ট। তো আমরা পেয়ে গেছি 0.14, বা এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করতাম এটা হচ্ছে 10%, 10.4% হতো ওয়াটার কন্টেন্ট আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের লাগবে হচ্ছে পোরোসিটি। পোরোসিটি বের করার জন্য আমাদের প্রথমে একক ওজন বের করতে হয়েছে। একক ওজন হচ্ছে মোট ওজন ডিভাইডেড বাই মোট আয়তন, এটা হচ্ছে একক ওজন। ড্রাই অবস্থায় একক ওজন হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট, এটা হচ্ছে একক ওজন ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াটার কন্টেন্ট। এটা দিয়ে আমরা ড্রাই ইউনিট ওয়েট বের করেছি। এবং ড্রাই ইউনিট ওয়েটের ফর্মুলা আরেকটা আছে, সেটা হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট ইকুয়াল টু জি ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু ওয়াটার একক পানির একক ওজন ডিভাইডেড বাই 1 প্লাস পোরোসিটি। এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে গেছি এখানে, সরি পোরোসিটি না, 1 প্লাস ভয়েড রেশিও ই। এখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই তাহলে ভয়েড রেশিও ই এর মান 1.44 পাওয়া গেছে। এবং পোরোসিটি এবং ভয়েড রেশিওর রিলেশন থেকে আমরা এন এর মান, পোরোসিটির মান বের করেছি, ই ডিভাইডেড বাই 1 প্লাস ই করে 0.6 এসেছে পোরোসিটির মান। এবং এই ভয়েড রেশিও, জি এবং ওয়াটার কন্টেন্ট, এই তিনটার মান বসিয়ে দিয়ে আমরা ডিগ্রি অফ স্যাচুরেশনের ফর্মুলায় বসিয়ে দিয়ে ডিগ্রি অফ স্যাচুরেশন 0.1925 পেয়েছি, যেটাকে আমরা বলতে পারি 19.25%। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসুন এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন আমরা দেখি, যেটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন এসেছিল আমাদের এই ওয়াসার নিয়োগ পরীক্ষায়। এটাতে আমাদের বলা হয়েছে ভিত্তির বা ফাউন্ডেশনের ভিত্তির ব্যর্থতার কারণগুলো কি কি। ফাউন্ডেশনের ব্যর্থতার কারণগুলো কি কি? প্রথমে যেটা, সেটা হচ্ছে আনইভেন সেটেলমেন্ট, যেটাকে অসম বসন বলা হয় বাংলায়। মাটির যদি আনইভেন সেটেলমেন্ট, মানে কোথাও বেশি সেটেল হয়ে গেলে কোথাও একটু কম সেটেল হলে, মাটিটা আনইভেনলি সেটেলড হলে, তখন এটা দেখা যায় যে মাটির ব্যর্থ হওয়ার, মানে ফাউন্ডেশন ব্যর্থ হয়ে থাকে। ফাউন্ডেশনের নিচে যদি কোথাও বেশি সেটেল হয়, কোথাও কম সেটেল হয়, আনইভেন সেটেল হলে তখন ব্যর্থ হয়ে থাকে ফাউন্ডেশন। কিন্তু সব জায়গায় যদি সেটেলমেন্টের পরিমাণ সমান থাকে তাহলে কিন্তু ভিত্তি ব্যর্থ হয় না। ভিত্তি ব্যর্থ হওয়ার দ্বিতীয়টা হচ্ছে ভর বহন ক্ষমতা, যেটুকু লোড ক্যাপাসিটি আছে তার তুলনায় যদি আমরা বেশি লোড দিয়ে দিই তখন এটা অবশ্যই ফেল করবে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে ভিত্তির শেয়ার জনিত বা পিছলে যাওয়া জনিত যে ব্যর্থতা, সেটার কারণে ভিত্তি ব্যর্থ হতে পারে। এই তিনটা কারণে ভিত্তি সাধারণত ব্যর্থ হয়ে থাকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরকম নিয়মিত চাকরি পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান এবং চাকরি পরীক্ষার ডিটেলস ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। এবং আপনি যদি উপসহকারী প্রকৌশলীর চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কোনো কোর্সে এনরোল করার কথা ভেবে থাকেন, তাহলে সেজন্য আমাদের এই ভিডিওর ঠিক নিচেই ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই কোর্সটিকে আপনি এনরোল করে আপনার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। কোর্সটিতে খুব সুন্দর করে ডিপার্টমেন্টাল কোশ্চেনগুলোকে আগে ব্যাখ্যা করে তারপরে সেই ব্যাখ্যা সহ প্রত্যেকটি প্রশ্নকে সমাধান, প্রত্যেক টাইপের প্রশ্নকে সমাধান করে দেওয়া আছে, যেটা শেষ করলে আপনি উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষার একটি সর্বোত্তম প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ। তো সেই কোর্সটি ঘুরে দেখার জন্য এবং এনরোল করার কথা বলে এবং আমাদের চ্যানেলের ভবিষ্যৎ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।